আপনারা অনেকেই আছেন লিমিটেড কোম্পানি করার প্ল্যান করছেন, কিন্তু বিভিন্ন বিষয়ে না জানার কারণে হয়তো আগাইতে পারছেন না। সো আমি আজকে 5টা পয়েন্ট আপনাদের সাথে বা 5টা বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে 5 নম্বর বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে লিমিটেড কোম্পানিটা অ্যাকচুয়ালি কি। লিমিটেড কোম্পানি হলো আরজেসি থেকে রেজিস্টার্ড করা একটা লিগ্যাল বিজনেস এন্টিটি, দ্যাটস ইট। অ্যান্ড আমি যদি বেনিফিটস এর কথাটা বলি, আপনার একটা লিমিটেড কোম্পানি থাকলে শেয়ার হোল্ডারদের লাইবিলিটি কিন্তু অনেক কমে যায়, প্লাস আপনার বিজনেসের ক্রেডিবিলিটি অনেক বাড়ে। ইনফ্যাক্ট আপনার যে গ্রোথ বা ইনভেস্টমেন্টের যে ব্যাপারগুলো থাকে এটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। তারপরে আমি যদি আসি পয়েন্ট ওয়াইজ, যে যে পয়েন্টগুলো আমি আলোচনা করতে চাচ্ছিলাম, তো তার মধ্যে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কি আসলে একটা লিমিটেড কোম্পানি করতে চাচ্ছেন না একটা সোল প্রপাইটারশিপ বিজনেস দিয়ে আপনার কাজটা হচ্ছে। এটা কিন্তু আগে থেকে আপনাদেরকে নির্ধারণ করতে হবে, কারণ লিমিটেড কোম্পানির কিন্তু কাঠামোটা অনেক ভিন্ন টাইপের। ঠিক আছে, তো আগে থেকে আপনার এটা নির্ধারণ করে রাখবেন। তারপর যদি আমি বলি যে আপনাদের কোম্পানিতে অ্যাকচুয়ালি কয়জন ওনার থাকবে, এটা আপনাকে বুঝতে হবে, কারণ লিমিটেড কোম্পানির মধ্যে কিন্তু আমাদের 3টা টাইপস আছে। ফার্স্ট টাইপটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি, যেটাকে আমরা পিএলসি বলি। সেকেন্ড ইজ প্রাইভেট লিমিটেড কোম্পানি, থার্ড ইজ ওপিসি। তো আপনারা যদি একা কোম্পানি গঠন করে একটা কোম্পানির একটা ইয়া নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওপিসি করতে হবে, 1% কোম্পানি। এর বাইরে যদি আপনারা একের অধিক হন, তাহলে অবশ্যই আমাদেরকে প্রাইভেট লিমিটেড কোম্পানির দিকে যেতে হবে। এবং আগে থেকেই নির্ধারণ করতে হবে যে আমাদের কে কত শেয়ার অ্যালোকেট, কতজন কত শেয়ার নিবে, কত পার্সেন্টেজের শেয়ার অ্যালোকেট হবে। এগুলো কিন্তু আগে থেকেই নির্ধারণ করতে হবে, সো দ্যাট ফিউচারে ইউ গাইজ ডোন্ট ফেস এনি কাইন্ড অফ প্রবলেমস অর ইস্যুস।